আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ। ইরানে হামলা হওয়ার পর থেকেই বিশেষজ্ঞদের একটা ধারণা ছিল যে সারা বিশ্বে একটা তেলের যে একটা ঘাটতি সেটা দেখা দিবে এবং সেটাই হচ্ছে। ইউরোপ, এশিয়া, বিভিন্ন দেশে তেলের সংকট দেখা দিয়েছে। বিশেষ করে ঢাকাতে বিভিন্ন পাম্পে তেল নেই এবং চালকেরা তেল পাচ্ছে না। এই অভিযোগ নিয়ে তারা এক পাম্পের থেকে আরেক পাম্পে ছোটাছুটি করতেছে। এটাই স্বাভাবিক। যখন যুদ্ধ লাগে মিডল ইস্টে তখন তেলের বাজার অস্থিরতা হয়ে যায় বা অস্থিরতার ভিতর দিয়া কিছু মানুষ এই সুযোগটা কাজে লাগায়। কিছু পাম্পে তেল আসলেই নেই, কারণ তারা সৎ ব্যবসায়ী, তেল নিয়ে তারা ওরকম একটা সিন্ডিকেট করে না। কিছু পাম্পে আছে তেল আছে, এখন এই তেলটা তারা বিক্রি করবে একটু বেশি দামে। যেরকম একটা ট্রাক ভাড়া 10,000 টাকা, কিন্তু সেই ভাড়াটাই এখন বর্তমানে তেল সংকটের কারণে 20,000 টাকা হয়ে যাবে। এখন ওই ট্রাক ড্রাইভার ওই 10,000 টাকার ভাড়াটা ট্রাক ড্রাইভার নিয়ে যাওয়ার জন্য তার হয়তো 5,000 টাকার তেল কিনতে হইতো, কিন্তু এখন সেই 5,000 টাকার তেলটা ওই ট্রাক ড্রাইভার 8,000 টাকায় কিনবে। 3,000 টাকা বেশি দিয়ে সেম ওই এক সম পরিমাণ তেলটাই সে 3,000 টাকা বেশি দিয়ে 8,000 টাকায় কিনবে। এবং কিছু কিছু পেট্রোল পাম্পের ম্যানেজার মালিক যারা আছে তারা এই সুবিধাটা এখনই তারা কাজে লাগাবে, অর্থাৎ এই সুযোগটা এখন তারা কাজে লাগাবে। আর যারা সৎ ব্যবসায়ী তারা সেম সরকারের বেঁধে দেওয়া যে রেট সেই রেটেই তারা তেলটা বিক্রি করে ফেলাইছে, তারা সিন্ডিকেটের ভিতরে যায় নাই। কারণ এইসব ব্যবসায়ীরা সৎ। তো শুধু পেট্রোল পাম্পের ব্যবসায়ীরা সৎ হইলে হবে না, আমার যেটা মনে হয় যে সারা বাংলাদেশে যেসব সৎ ব্যবসায়ী আছে বিপদে আপদে বা যে কোনো সময় তারা সততার প্রমাণ দিয়েছে, সরকারের উচিত ওই সব ব্যবসায়ীদের দিকে একটু খেয়াল দেওয়া, একটু নজর দেওয়া। তাহলে বাংলাদেশে সৎ মানুষের সংখ্যা বা সৎ ব্যবসায়ীদের সংখ্যা আমার মনে হয় যে আরো বৃদ্ধি পাবে এবং তারা উৎসাহিত হবে। এই বিষয়টা সরকারের খোঁজ খবর নেওয়া উচিত, কোন পাম্পে তেল আছে কোন পাম্পে তেল নেই। অনেকেই কিন্তু তেল মজুত করে রাখছে। সরকার যদি ইচ্ছা করে যে যারা তেল মজুত করে রাইখা বেশি দামে বিক্রি করবে এবং তাদের পেট্রোল পাম্পের লাইসেন্স বাতিল করে দেওয়া হবে, এই ধরনের কঠিন সিদ্ধান্তে যদি সরকার আসে বা পেট্রো বাংলার থেকে বা জ্বালানি মন্ত্রণালয় থেকে যদি এই ধরনের কঠিন সিদ্ধান্ত নেওয়া হয়, তাহলে আমার মনে হয় কিছুটা পেট্রোল পাম্পের ব্যবসায়ীরা কিছুটা তারা ভয় পাবে এবং কি তারা মজুদ যে তেলটা আছে সেটা তারা বাজারে ছেড়ে দিবে। দর্শকবৃন্দ, যদি ভিডিওটা ভালো লাগে এখানে লাইক ও সাবস্ক্রাইব করবেন, যারা পেজে দেখবেন তারা সর্বোচ্চ শেয়ার করবেন। আজ এ পর্যন্তই। আসসালাম।